রাজারা রাজত্ব করে গেছেন, রাজারা যুদ্ধ করে গেছেন, রাজারা সৈন্যদেরকে মেরেছেন, এই গল্প আমরা বহু বছর ধরে শুনছি। কিন্তু সাধারণ মানুষরা সাধারণ মানুষের পাশে দাঁড়াননি, এই গল্পটা তৈরিও হয়নি হাজার বছর ধরে। সমাজ শিক্ষিত হতে হতে প্রচুর শিক্ষিত হয়েছে, এর বেশি শিক্ষিত হওয়ার দরকার নেই, কারণ আপনি অলরেডি গ্র্যাজুয়েট হয়ে পাশ করে একটা জীবন কাটাচ্ছেন, আর রোজই গভর্নমেন্টের দেওয়ার টপিক নিয়ে আলোচনা করছেন। একটা তো সময় আসে যখন আমাদেরকে ঠিক করে নিতে হয় যে আমরা কি করব, সেই সময়টা এসে গেছে। ভাবনামুখকে দেখতে থাকুন, ভাবনামুখকে শুনতে থাকুন। ভাবনামুখ আপনাদের কথা বলছে কি করে আপনি বাড়িতে বসে আপনার থেকে 500 কিলোমিটার দূরে একজন ব্যক্তিকে সাহায্য করতে পারবেন। ধন্যবাদ। স্বামীজির জয় দে, বিবেকে জয় দে, স্বামীজির জয় দে, বিবেকে জয় দে, ত্রিপুরারি স্বামীজির জয় দে, ত্রিপুরারি স্বামীজির জয় দে, স্বামীজির জয় দে, বিবেকে জয় দে, স্বামীজির জয় দে, বিবেকে জয় দে, সেবার আদর্শ ত্যাগের মহিমা, সেবার আদর্শ ত্যাগের মহিমা, মানবতার পুণ্যবাণী শুনিয়ে জয় দে, মানবতার পুণ্যবাণী শুনিয়ে জয় দে, পবিত্রতার অগ্নিমন্ত্রে জয়ধ্বনি করে তোরা স্বামীজি জয় দে, স্বামীজি জয় দে, স্বামীজি জয় দে, ত্রিপুরারি স্বামীজি জয় দে, ত্রিপুরারি স্বামীজি জয় দে, স্বামীজির জয় দে, বিবেকে জয় দে, স্বামীজি জয় দে, বিবেকে জয় দে, স্বামীজি জয় দে, বিবেকে জয় দে। এক সকাল থেকে আরেক সকালের দিকে বিবেকানন্দের জন্ম আমাদের দেশে এমনি হয়নি, আর আমাদের দেশের এই সিম্বলটা এটা এমনি হয়নি যে অনেকগুলো কাঠিকে এক করলে ভারতবর্ষের মানুষদেরকে এক্সপ্লেন করা যায় কেন তারা এক নয়। এই গল্প আমরা ছোটোবেলায় পড়েছি, তাই আমাদেরকে রিমাইন্ডার দিতে হবে আমাদের দেশের যে মুনি ঋষিরা, বিবেকানন্দের মানুষেরা যে কথাগুলো বলে গেছিলেন যে নিজের উপরে ফেথ রাখো, তবে তুমি একটা দেশ গড়তে পারবে, তবে তোমাকে ইতিহাস মনে রাখতে পারবে। দেখবেন প্রচুর মানুষ এখন বেঁচে আছেন, তাদের বেঁচে থাকার জন্য দেশ এখন সমস্যায় আছে। এমন অনেক মানুষ আছেন যারা মারা গেছেন, কিন্তু তাদের ক্রিয়েশন আমাদেরকে বাঁচিয়ে চলছে। তারা রোজ কোনো না কোনো স্কুল খুলছে, তারা রোজ কোনো না কোনো আশ্রম খুলছেন, সেখানে হাজারো হাজারো লোক খাচ্ছে। এই সিস্টেমটার নামই হচ্ছে রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দ একটা ছোট্ট শুরু করে গেছেন, সেখান থেকে আজকে হাসপাতাল খোলা হচ্ছে, আজকে ওল্ড এজ হোম খোলা হচ্ছে, হাজারো হাজারো মানুষ ডোনেশন পাঠাচ্ছেন। কিন্তু কোনোদিন আপনারা ভেবেছেন যে ভারতবর্ষের 80 কোটি থেকে 100 কোটি মানুষ গরিব কেন? সেখানে রামকৃষ্ণ মিশন নেই কেন? সেখানে সারদা মা নেই কেন? সেখানে সিস্টার নিবেদিতা নেই কেন? সেখানে নেতাজি নেই কেন? সেখানে বিদ্যাসাগর নেই কেন? বিদ্যাসাগর মানে একটা মূর্তি এবং সেটাকে ভাঙা নয়, বিদ্যাসাগর মানে বিদ্যাটাকে সেখানে নিয়ে যাওয়া। কখনো ভেবেছেন আমাদের দেশে যে এত গরিব মানুষ, তো তাদের কোনো ইউনিটি সেন্টার নেই কেন? আজকে এতগুলো প্রশ্ন করছি এই জন্যে যে আমাদেরও তো কোথা থেকে শুরু করতে হয়, সেই শুরুটা হয়ে গেছে। আজকে ঝর্ণাদি, আজকে রুমি, আজকে সারদা মিশন শিক্ষণ মন্দির যে নিউজ পেপার ব্যাংক চালাচ্ছে, আজকে সুমনজি যে এগিয়ে এসছেন ডলফিন স্কুল বেলুর, আজকে ব্যাকো যে এগিয়ে এসছে কৃষ্ণেন্দু পাল, আজকে স্বপন ভূঁইয়া যিনি এগিয়ে এসছেন সারদা মিশন প্রাথমিক বিদ্যালয় বাগবাজার, আজকে নয় কালকে
তারা প্রতিষ্ঠা করবেন একটা থট প্রসেসকে, যেখান থেকে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে। আজকে আপনারা শেষ গান শুনলেন দীপা দাসের। তিনি হচ্ছেন সিপিডিআর এর মহিলা সংগঠনের প্রেসিডেন্ট। আজকে নয় কালকে তিনি দমদমে হয়তো 5,000 মাকে এক করতে পারবেন। আজ নয় কালকে সিপিডিআর এর হয়ে তিনি আপনাদেরকে চিঠি পাঠাতে পারবেন, যারা বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে থাকেন। তারা হয়তো সেক্রেটারি স্ত্রী বা নিজেই হয়তো সম্পাদিকা বা কোনো পুজোর প্রেসিডেন্ট। সিপিডিআর এর থেকে চিঠি যাবে যে মায়েরা কি উঠে দাঁড়াবেন। যদি মায়েরা উঠে দাঁড়ান, তাহলে হচ্ছে সেই পাড়ার মায়েরা মাসে 30 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা করে অল্টারনেটিভ সিস্টেম তো একটা গড়তেই পারবেন। সেখান থেকে তারা শুধু কম্বল দানই না, যাদেরকে কম্বল দিচ্ছেন তাদেরকেও বলবেন, ভাই তোরা যে বাড়িতে কাজ করতে যাচ্ছিস, সেখান থেকে পুরনো খবরের কাগজ, খাতা, বই জমা বা 100 টাকা চাঁদার জন্য বল। তাদের হাতে হয়তো লিফলেট তুলে দেবে। এইভাবে ভারতবর্ষের সংযোগ স্থল হয়ে উঠবে নিউজ পেপার ব্যাংক। আজ সকাল এটাকে প্রেজেন্ট করছেন প্রণব সেন, কালকেও সকাল হবে, তাহলে সেটাকে প্রেজেন্ট করবেন ডক্টর পি.কে. মণ্ডল। পরশুও সকাল হবে, সেটাকে প্রেজেন্ট করবেন ডক্টর অরুণ কুমার রাজ। কেন সকাল হবে না সেটাকে প্রেজেন্ট করবেন রবি রঞ্জন রয়। এইভাবে আমরা একে অন্যের হাত ধরে রোজ রোজ একটা ইতিহাস লিখব, যে ইতিহাসের সাক্ষী হবেন আপনি। আপনার পাড়াতে একটা খবর কাগজ ব্যাংক খুলে, মানে এই সাধারণ খবরের কাগজ সবাই এসে মাসে একদিন জমা দেবেন। ধরুন কারোর ক্যান্সার হয়েছে, আপনার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আপনার কাউন্সিলর আপনার পাশে দাঁড়িয়ে নেই, তারা 10 লাখ টাকার চেক হাতে লিখতে গিয়ে আপনাকে 20 বার ঘুরিয়ে দেবে। তার মধ্যে 100টা কেস যদি একটা শহর থেকে আসে, একটার পাশে দাঁড়াবে, 99টাকে তারা ভুলে যাবে, যেমনটি ইতিহাসে হয়ে এসছে। কিন্তু ভাবুন, আপনি পাড়ার 5,000 লোককে এক করে দিলেন, সেখান থেকে আমরা সব ব্যাংককে জুড়ে দিলাম। তাহলে কারোর 10 লাখ লাগলে ডিভাইড বাই অতগুলো ব্যাংক করে হয়তো 500 টাকা পাঠালে আমরা 10 লাখ টাকা তুলে দিতে পারবো। সেই সিস্টেমের নাম হচ্ছে নিউজ পেপার ব্যাংক। কোনো মেয়ের বিয়ে আমরা তার নামে ফিক্সড করে দেব, সেই সিস্টেমের নাম হচ্ছে নিউজ পেপার ব্যাংক। আজকে বাবলিদি, আমাদের দেশে যে এত ডিভোর্স কেস হয়, সেখানে একটা প্রশ্ন তো বাবলিদি আপনাকেও করছি এবং আপনাদের সবাইকে করছি। বিয়েতে যে মন্ত্র পাঠ হয়, সেই মন্ত্র, আগুন, শুভ, লাভ, স্বাস্তিকা চিহ্ন, এত কিছু করার পরে, সেই খই ফেলা, সব কিছুর পরে 80% কেস যদি ডিভোর্সের দিকে যায়, তাহলে কি আপনারা নতুন করে ভাববেন না যে বিয়ের মন্ত্রের ভেতরে কি কি ভুল আছে? একটা তো গেল সেইটা। এবার বিয়ের জন্য আপনারা টাকা জমাচ্ছেন, তাহলে ডিভোর্সের জন্যও টাকা জমান। 80% কেস ডিভোর্সের জন্য চলে যাচ্ছে, এবং সেটা কম টাকায় হবে না। আপনি বিয়ের রেজিস্ট্রেশনটা দেখবেন 3-3.5 টাকায় করে নিতে পারবেন, কিন্তু ডিভোর্সের জন্য বছরের পর বছর, বছরের পর বছর, এবং কাড়ি কাড়ি টাকা আপনাদের লয়ারের ওপরে খরচা হয়ে যাবে। তারপরে তো জাজবাবু রয়েছেন, কোর্ট চলছে এই বাবলিদির কথা মতন ডিভোর্স কেসে এবং ল্যান্ড ডিসপিউট কেসে। সেই ল্যান্ড ডিসপিউট মহাভারতের মনে রয়েছে, দুর্যোধন বলেছিল 1 ইঞ্চিও দেব না, পাণ্ডবদের জমি নিয়ে নিয়েছিল। সে লড়াই এখনও চলছে। বই বা ইতিহাস লেখা হয় অনেক সময় প্রিজামশনের ওপরে, বা যেটা ঘটেছে সেটাকে একটু এদিক বা সেদিক করে, কিন্তু এখন অবধি কোনো চেঞ্জ আসেনি ভারতবর্ষে। আজকে সারদা মিশন, আজকে বিবেকানন্দ মিশন, আজকে নেতাজি মিশন যদি বাড়ি বাড়িতে, পাড়া পাড়াতে খুলে যায়, যারা ডিসেবল তাদের বাড়িতে, এবং আমাদের দেশের এক্স সৈনিকরা, এক্স সার্ভিসম্যানরা যদি এই মুভমেন্টের সঙ্গে জুড়ে যান, তারাও এটাকে খুলতে শুরু করেন, তাহলে সব জায়গা থেকে নেতাজির আদর্শের যে ভারতবর্ষ, সেটা গড়ে উঠতে পারবে, যেখানে অসহায় ভারতবাসী কেউ থাকবে না। আজকে সবাই আপনারা এটা তো নিশ্চয়ই করে ভাবেন যে ইস, যদি আমরা দেশের জন্য কিছু করতে পারতাম, এই যে কিষাণরা বসে রয়েছে দিল্লিতে, যদি আমরা কিছু করতে পারতাম। কালকে আমাদের দেশের সুপ্রিম কোর্ট এটা অবজারভেশন করেছে, সেখানে মেয়েরা কেন আছেন, সেখানে মায়েরা কেন আছেন। তারা হয়তো ভারতের ইতিহাস জানেন না, তাই একটু রিমাইন্ডার দিয়ে দিই সিটিজেন হিসেবে। 1947-এও যখন পার্টিশন হয়েছিল, ভুল বা ঠিক সে তো পরে বিচার হবে, কারণ 72-73 বছর তো কেটে গেছে। সেখানে প্রচুর মায়েদের ধর্ষণ হয়েছিল। আমাদের দেশের নেতারা তো চুপ ছিলেনই,
আমাদের দেশের সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কতবার মুখ খুলেছে আমার জানা নেই। যে ফার্মাররা সুইসাইড করে তাদের ফ্যামিলির সঙ্গে কি হয় আমার মনে হয় আমাদের দেশের সুপ্রিম কোর্ট কেন কোনো উকিলেরও জানা নেই। যদি জানা থাকতো তাহলে তারা এতদিনে কোর্টে কেস করে তাদের জন্য কম্পনসেশনের সিস্টেম করে তাদের পাশে দাঁড়িয়ে যেতেন। আজকে যে উকিলটি এই যে মানে মায়েরা কেন রাস্তায় রয়েছে সেটাকে নিয়ে কেস করেছেন, আমি তাকেও জিজ্ঞেস করছি, যখন কিষানের ঘরে কোনো সুইসাইড হয় তখন আপনারা কেন লিটিগেশন ফাইল করেন না সুপ্রিম কোর্টে আমাদের দেশের গভর্নমেন্টের এগেনস্টে? চাষিদের পাশে দাঁড়াবে কথাটা বলা যতটাই সোজা, আমাদের দেশের একটি মানুষও এখনো চাষির পাশে নেই। মিটিংয়ে গেলাম, মিছিলে গেলাম, কিছু ছবি তুললাম, স্ট্যান্ড মানে একটু সেলফি তুললাম এবং বলে দিলাম কৃষক আন্দোলনে আমরা রয়েছি, আমরা তো ধর্ণা দিচ্ছি, সব বাকওয়াস। আপনি একমাত্র কৃষকের পাশে সেদিনই দাঁড়াতে পারবেন যেদিন আপনার পাড়াতে এক হয়ে তাদের হাতে 6,000 থেকে 8,000 টাকা তুলে দিতে পারবেন এবং বলতে পারবেন যে ভাই তোমার লস হলে আমার লস, কিন্তু তুমি তোমার বাড়ির টাকায় ব্যাংক থেকে ঋণ নিয়ে কোনো মহাজনের থেকে ঋণ নিয়ে তুমি উৎপাদন করবে না, আমাদের টাকায় করবে। আমি জানি ভারতবর্ষে এই আওয়াজ উঠতে বা তুলতে বা করতে যে কোনো, আমি বলছি বিবেকানন্দ ক্লাব, তরুণ সংঘ ক্লাব, নেতাজি অমুক ক্লাব, নেতাজি আদর্শের আরএসপি পার্টি, তারাও এখনো পারেনি এবং এখনও তারা পারবে না, কারণ তারা বিলিভ করে যে গভর্নমেন্ট বাঁশ দিচ্ছে সেই গভর্নমেন্টের কাছে ভিক্ষে চাওয়াটাই কাজ, ক্রিয়েশনটা তাদের কাজ না। তার মানে একদিকে তারা রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন, বেলুর মঠে যাচ্ছেন, বেলুর মঠে গিয়ে তারা বলছেন কি গ্রেট কাজ করেছেন শ্রী বিবেকানন্দ, কিন্তু বিবেকানন্দের আদর্শের কথা তারা মেনে নিতে পারছেন না, কারণ তারা ক্রিয়েশনে বিশ্বাস করেন না। তারা নিজেদেরকে পঙ্গু করে পুরো দেশটাকে পঙ্গু করাতে বিশ্বাস করেন। তাই আজকে মিল শ্রমিকরা 120% ইন্টারেস্ট দেয় এবং নেতা আমাকে সেটা জানান। তিনি বলেন না এটাকে প্রতিরোধ করার জন্য আমরা একটা নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করব। আমি তো রেডি ছিলাম আপনাদের লোগো ডিসপ্লে করার জন্য, তাহলে আপনারা অ্যাক্টিভ হলেন না কেন? একটা জিনিস ভালো লাগছে, কালকে একটা ফোন পেলাম, নাম বলছি না, একটি মেয়ে শ্রীরামপুরের ধারে কাছেই থাকেন। তিনি ফোন করে আমাকে অনেক কথা বললেন এবং তার থেকে পারমিশন আমি অনলাইনে এই জন্যে নিচ্ছি, সবাইকে একটা কথা জানিয়ে রাখি, আমরা যে ধরনের কাজ করি আমার কাছে প্রচুর ফোন আসে, সেই ফোন আমাকে রেকর্ডিং করতে হয় ইতিহাসের স্বার্থে, সেটা আমি আপলোড করি না, সেটা আমি পারমিশন নিই ফোন রাখার পর, তারপর যদি তারা পারমিশন দেন সেখান থেকে আমি আপলোড করি। সেখানেও আমাকে ঠিক করতে হয় যে এটা ইতিহাসের কাজে লাগবে কিনা, মানে আরেকটা স্টেপ আমরা এগোতে পারবো কিনা। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি যদি পারমিশন দেন তাহলে কালকে আমি এটা আপলোড করব, আপনার নাম সরিয়ে, আপনি কোথায় থাকেন সেটাকে সরিয়ে, কিন্তু আপনার কথাগুলো যদি আমাদের দেশে অসহায় মেয়েরা আরেকটু শোনে, যারা এই মুহূর্তে ডিভোর্সের মুখে দাঁড়িয়ে আছেন, যারা এখন স্বামীর সঙ্গে ঠিক করে ঘর করতে পারছেন না, বা যে স্বামীরাও তাদের বউদের সঙ্গে ঠিক করে ঘর করতে পারছেন না, তারা বাবলিদিকে তো ফোন করছেনই, বাবলিদিরও হেল্প সেন্টার ভাবনা মুখ, কারণ আমরা চাইছি আপনাদের এই কেসগুলো আসুক যাতে সেটাকে সলভ করে দেওয়া যায়। বাবলিদি তো বাড়ি বাড়ি যাচ্ছেন, এখন তিনিও চাইছেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওগুলো এসে দেশের কিছু সমস্যার সমাধান হোক। তাই আপনারা যারা বিয়ে রিলেটেড ইস্যুতে ডিপ্রেশনে ভুগছেন তাদেরকে বলছি নিশ্চয়ই করে যোগাযোগ করবেন, যোগাযোগ রাখবেন, বাবলিদির নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনার থেকে পারমিশন চাইছি, আপনি যদি পারমিশন দেন তাহলে কালকে দেশের স্বার্থে যে মায়েরা উঠে দাঁড়াতে চাইছেন, যারা সিস্টার নিবেদিতা, যিনি সুইডেন থেকে এসে, ডেনমার্ক থেকে এসে আমাদের দেশে এত ভালো ভালো কাজ করলেন, তা আমাদের দেশের মায়েরা কবে জাগবেন আর কবে দেশের জন্য কাজ করবেন? আপনি বলবেন এখন তো মহামারী নেই, এখন কিসের প্রয়োজন? 100 কোটি মানুষকে গরিব করে রেখেছে যে দেশ, সেই দেশে কোনো নেতা নেই এবং সাধারণ মানুষ যতদিন না উঠবে আমাদের দেশের উত্থান ততদিন হবে না। আজকে দিশানির বাড়িতে রাজি হয়েছে নিউজপেপার ব্যাংক খুলতে, আজকে রিনি ভট্টাচার্যের বাড়িতে রাজি হয়েছে নিউজপেপার ব্যাংক খুলতে, আজকে অনেকেই হয়তো এরকম ব্যাংকিং সিস্টেম করবেন, এগিয়ে আসবেন। কালকে আমাকে মানিকদা ফোন করলেন, ডক্টর রেড্ডিসে, আপনারা হয়তো নাম শুনেছেন, ডক্টর রেড্ডিস ল্যাব, সেখানে তার স্ত্রী জয়েন করেছেন, 500 থেকে 600 জনের চাকরি দেওয়ার কথা তাদের, এবং তার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। তো আমি আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান করছি, আমি মানিকদার নাম্বার ডিসপ্লে করে দিচ্ছি, আপনারা তাকে আপনাদের সিভি হোয়াটসঅ্যাপ করে দেবেন
সেখান থেকে যাদের চাকরি যদি হয়ে যায় খুবই ভালো কথা, তখন তারা ভাবনামুখকে জানাবেন যে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এইটুকু লাভ হলো। আমি যেটা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলে যে রেগুলার কোর্সে কী ধরনের চাকরি তারা দিচ্ছেন, তার জন্য কী কী কোয়ালিফিকেশান দরকার, যেটা ডক্টর অরুণ কুমার রাজকেও বললাম, সেগুলো আমরা তাদেরই মুখে রেকর্ডিং করে ভাবনামুখে আপলোড করে দেব। তার মানে এমন একটা সেন্টার খুলছে যেটা মিডল ক্লাসকে তোলার জন্যেই করা হয়েছিল। এবার বলছেন যে এই তোলাটা কি, এই ওঠাটা কি? এই ওঠাটা হচ্ছে যত মানুষ ব্যাংকিং সেক্টরটা খুলবে, কারণ মাথায় রাখবেন রিজার্ভ ব্যাংকের টাকা আপনার কোনো কাজে লাগবে না। তাহলে আর একটা রিজার্ভ ব্যাংক করার জন্য আমাদের কি করতে হবে? হাজারো হাজারো লাখো লাখো জায়গায় এরকম ছোট ছোট সেন্টার খুলে, যারা ডিসেবল তাদের বাড়িতে খুলে তাদের পাশে দাঁড়ানো, পাড়ার পাশে দাঁড়ানো, এজেডদের পাশে দাঁড়ানো, কোনো মেডিকেল এক্সপেন্সেস হচ্ছে তার পাশে দাঁড়ানো, এবং চাষিদের পাশে দাঁড়ানো। ইন্ডাস্ট্রি খোলা তো থাকছেই, 20% যেহেতু বারবার করে আমি সেভ করতে বলছি। যতদিন আপনারা এই কাজটা করতে থাকবেন, মানুষের জন্য দাঁড়াতে পারবেন, ততদিন বুঝবেন দেশটা আস্তে আস্তে ওপরে উঠছে। হিমালয় ওঠার পর কোনো জায়গা থাকে না বলে হিমালয় ওঠার পরে সবাই নেমে আসে। হিমালয় ওঠার পরও জায়গা থাকে, আর একটা হিমালয়কে বানানোর জায়গা থাকে। সেই হিমালয় বানানো এখনও তৈরি হয়নি। আশা করি সেটা আপনার পাড়া থেকে তৈরি হবে। বিবেকানন্দ একটা পথ দেখিয়ে গেছেন, যেটাকে বিবেকানন্দ মানে রামকৃষ্ণ মিশন বলে। রামকৃষ্ণ মিশন পাড়ায় পাড়ায় নয় কেন? নেতাজি আদর্শে যে ক্লাবগুলো গড়ে উঠেছে তারা এত ঘুমিয়ে থাকে কেন? আর সারাক্ষণ তারা আলোচনা করে নেতাজি ফিরবেন, নেতাজির দাঁতটা অমুক ছিল কিনা, তিনি সেদিন মারা গেছিলেন কিনা। থাক না, নেতাজি যে আদর্শ চেয়েছিলেন সেটাকে আপনারা এস্টাবলিশ করুন না, তাহলেই তো নেতাজি যেখানে আছেন হ্যাপি থাকবেন। আপনারা মিথ্যে কথা বলেন, নিজেদেরকে তো বলেন, দেশবাসীকেও বলেন। একমাত্র ঘুরে দাঁড়ানোর নামই হচ্ছে নেতাজি এবং বিবেকানন্দ। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব তখনই করবেন যখন মনে করবেন দেশের জন্য কিছু করতে পারবো। নইলে এন্টারটেনমেন্টের জন্য প্রচুর চ্যানেল আছে, সেগুলো দেখবেন। ধন্যবাদ।